জোরদার হাতে তালি দেব। কতজন এই মণ্ডলীকে ভালোবাসে? ভালোবাসে এভরিওয়ান। আজকে ঈশ্বর তোমাকে ভালোবাসছে। হালেলুয়া। তোমাদের পরিবারকে ভালোবাসছে ঈশ্বর এবার। হালেলুয়া। আমরা নিজেদের জায়গায় আমরা সেটেল হব, নিজেদের জায়গায় বসো, নিজেদের স্থানকে গ্রহণ করো। আমরা বসবো, আমরা মাথাকে নত করব, মাথাকে আমরা নত করব, হাতকে আমরা এগিয়ে দেব, আমরা বাইবেলের দিকে এবার মন দেব। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আব্বা। আজকে যতজন পিতা পরমেশ্বর তোমার কাছে প্রার্থনা করছে, এই প্রার্থনা তুমি এক একজনের গ্রহণ করতে চলেছো যিশুর নামেতে পিতা আব্বা। আজকে প্রার্থনা এক একজনের তুমি গ্রহণ করো, আজাদ করো যিশুর নামে পিতা আব্বা। আমি বিশ্বাস করি যতজন বচন শুনছে, বচন এক একজনের মার্গকে খুলছে যিশুর নামে, এক একজনের দরজাকে খুলছে, এক একজনের জীবনকে খুলে দিচ্ছে যিশুর নামে। যারা মৃত মনে করছে নিজেকে, জীবিত হতে চলেছে যিশুর নামেতে। যাদের কাজ মৃত হয়ে পড়ে আছে, জীবিত হচ্ছে যিশুর নামেতে। বলবো আমেন, আমেন। যাদের কাজ হচ্ছে না, তাদের কাজ হবে এবার থেকে। হালেলুয়া, হালেলুয়া। আমি বলে দিয়েছিলাম যারা নতুন বিজনেস করতে চায় তারা 14 তারিখের পর থেকে নতুন বিজনেস করতে পারে। হালেলুয়া। জোরদার হাতে তালি দেবো ঈশ্বরের জন্য। আজকে আগের রবিবার, মানে আগের রবিবার বলতে 6 তারিখ কতজন এসেছিল? 6 তারিখে একটা টপিক ছিল ঈশ্বরের সাথে কিভাবে হাঁটবো। হালেলুয়া। কতজন তা শুনেছে? এভরিওয়ান শুনেছে ঈশ্বরের সাথে কিভাবে হাঁটলে ঈশ্বর আমাদের সাথে হাঁটবে। হালেলুয়া। আজকে প্রথম পার্ট হয়ে গেছে, যেটা আমরা অনেক কিছু জানতে পেরেছি, যেখানে আমরা জানতে পেরেছি অনেক বিষয়বস্তু। যেমন ঈশ্বরের কাছে নিখুঁত বলে কিরকম কিছু নেই। আমরা নিজেদের ভাষায় নিজেরা আমরা প্রার্থনা করলে ঈশ্বর কি করবে? শুনবে না ফেলে দেবে? শুনবে না ফেলে দেবে? বলো শুনবে। জোরে বলো শুনবে। আমরা লাস্ট বচন পড়েছি গালাতীয়র 2:20। এবার থেকে, আজকে থেকে আমাদের 3টে বাক্য থাকবে পরপর। প্রথম বাক্য থাকবে লেবীয় পুস্তক, লেবীয় পুস্তক 26:12। লেবীয় পুস্তক 26:12। আমরা আজকে হলো সেকেন্ড আমাদের সিরিজ, যেই সিরিজটা আমাদের কন্টিনিউ, একটা 5টা সিরিজ আমাদের কন্টিনিউ চলবে, যেখানে আমরা অনেক কিছু জানতে পারবো। হালেলুয়া। কারণ আমরা অনেকেই বাইবেল পড়ি না, অনেকেই বাইবেলকে আমরা সাজিয়ে রেখে দিয়েছি, শোকেসে একদম তুলে একদম সেটেল করে রেখে দিয়েছি, সেখানেই থাকুক বাইবেলটি, আমরা আমাদের মতো চলছি। হালেলুয়া। কিন্তু আজকে ঈশ্বর রীতিমতো বকছে এক একজনকে। যারা বাইবেল বাড়িতে রেখে দিয়েছে তারা এবার থেকে বাইবেলকে ক্যারি করা শেখো, বাইবেলকে পড়া শেখো। বাইবেল পড়লে তোমার জীবন বদলাবে যিশুর নামেতে। হালেলুয়া। যত তুমি বাইবেল পড়বে দেখবে তোমার জীবন খুলছে, আস্তে আস্তে তোমার পথ খুলছে। যেই পথ তোমার আটকে পড়েছিল, যেই বস তোমাকে বাজে কথা বলতো, যেই জায়গা তোমাকে বাজে বদনাম দিত, আজকে সেই জায়গাও বদনাম দেওয়া বন্ধ হচ্ছে। সেই রাস্তাও, বাজে রাস্তা বন্ধ হয়ে ভালো রাস্তা খুলছে যিশুর নামে। হালেলুয়া। আজকে যারা ব্যবসা করছে তাদের জন্য এই কথা বলছি, যাদের ব্যবসা বন্ধ হয়ে পড়ে আছে, আজকে ঈশ্বরের পথে হাঁটা শুরু করো, ব্যবসা খুলতে চলেছে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে প্রথমত ঈশ্বরের সাথে হাঁটা কঠিন নয়। কতজন মনে করে খুব কঠিন? কেউ মনে করে ঈশ্বরের সাথে হাঁটা খুব কঠিন? কিন্তু ঈশ্বরের সাথে হাঁটা কঠিন নয়, তা খুবই সহজ। হালেলুয়া। কয়েকটা জিনিস ঈশ্বর চায়, আর ঈশ্বরও তার অধিক তোমাকে দিতে চায়। হালেলুয়া। প্রথম চাই তোমার বিশ্বাস। বিশ্বাস ধরে বসে থাকো, অবিশ্বাসী হয়ে এখানে বসো না, তাহলে এখানের কোনো কাজ নেই। হালেলুয়া। এই জায়গা তোমার জন্য শুকনো,
আজকে যদি তোমার বিশ্বাস থাকে যে না, আমি এখান থেকেই সুস্থ হব, তাহলে তোমার এই রাজ্যই তোমাকে সুস্থ করতে চলেছে। আজকে তোমার যদি বিশ্বাস থাকে আমার দাদার ক্যান্সার এখান থেকেই ঠিক হবে, তাহলে তোমার দাদার ক্যান্সার এখান থেকেই ঠিক হচ্ছে যিশুর নামেতে। আজকে যদি তোমার মন হয়ে থাকে যে আমি এখান থেকেই বাপ্তিস্ম নিয়েছি, এখান থেকেই আত্মিক হয়েছি, এখানেই থাকবো, তাহলে এখান থেকেই তুমি বড় হতে চলেছো। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে পবিত্র আত্মা বলছে যত তুমি বিশ্বাসকে বাড়িয়ে তুলবে, ঈশ্বর তোমার কথা শুনছে। বলো আমার কথা ঈশ্বর শুনছে, আমার কথা ঈশ্বর শুনছে। আজকে হাঁটুতে ব্যথা, নাও গায়েব হচ্ছে যিশুর নামে। আজকে রাত থেকে তোমার প্রবলেমস হচ্ছে, তোমার আগের দিন থেকে তোমার প্রবলেমস হচ্ছে, ডাক্তার তোমাকে জবাব দিয়ে দিয়েছে, স্ত্রী তোমার সাথে কথা বলছে না, স্বামী তোমার সাথে বাজেভাবে ব্যবহার করছে, বাইরের দিকে মন চলে যাচ্ছে। আরে তুমি প্রার্থনা করো, বিশ্বাস রাখো, প্রভু যিশু কাজ করছে। আজকে বিশ্বাস রাখো, দেখবে তুমি যেই জবের পেছনে দৌড়াচ্ছ, একদিন জব তোমার পেছনে দৌড়াবে। আমেন, আমেন। আজকে যেটা পাওনি সেটা আজকে পেতে চলেছো, এতদিন যেটা পাওনি সেটা আজকে পেতে চলেছো। যদি বলো, যদি আমার বিশ্বাস থাকে, যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আমি পাবো। আমেন। আজকে যতজন একবারে নয় বারবার আসছে, তাদেরকে দেওয়া যাইবে। যারা বারবার পরীক্ষায় পড়ে ঈশ্বরের হাতটি ধরে আছে, ঈশ্বর তাদের দেখছে, পরীক্ষা করে মেপে নিচ্ছে যে এইটাই আমার সন্তান, ব্যথা লাগলেও সরবে না। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে প্রভু যিশু প্রথম যে কথা বলেছে, আপনার জীবনের পথটা পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের জীবনের পথ আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আজকে প্রভু যিশুকে যতদিন আমি পাইনি, যতদিন আমরা জানি না, মানে জানিনি বা চিনিনি, ততদিন আমরা অনেক পাপ কার্য করেছি, মিথ্যে কথা বলেছি, বাজে ব্যবহার করেছি, গালাগাল পর্যন্ত উচ্চারণ করেছি। হালেলুয়া চার্চ। কতজন শুনছে প্রভু যিশুর কথা? শুনছে সবাই? সেরকমই ফল আসতে চলেছে যতজন শুনছে। আমরা অনেক পাপ কার্য করেছি। ঈশ্বর বলছে আজকে থেকে যদি আমরা নিজেরা বলি আমরা নিজেরা পরিবর্তন হতে চাই, তাহলে 100% অ্যাসিওর্ড, 100% গ্যারেন্টি তুমি পরিবর্তন হয়ে গেছো। হালেলুয়া। তুমি যা কিছু চেয়েছিলে তাই তোমার হতে চলেছে। হালেলুয়া। আজকে যখন আমি প্রভু যিশুকে চিনতাম না, আমি বন্ধুদের সাথে বসেও গাল দিতাম, আমি বন্ধুদের সাথে বসেও পিএনপিসি করতাম, আমি বন্ধুদের সাথে বসেও বাজে গান শুনতাম, যেই গান মানুষের বিপদ ডেকে আনে, অনেক কিছু করতাম। কিন্তু যখন থেকে প্রভু যিশুর দরবারে এসে দাঁড়িয়েছি, প্রভু যিশুকে চিনেছি, ততদিন থেকে বাজে গান বন্ধ, বাজে বন্ধু বন্ধ, বাজে ব্যবহার বন্ধ, সব কিছু বন্ধ হয়েছে। আমেন, আমেন। আজকে আমাদের নিজেদের ভাবতে হবে আমরা নিজেরা পরিবর্তন হতে চাই। আজকে হাঁটু ব্যথা কেন জানো? আমরা নিজেরা পরিবর্তন হতে হবে বলে, আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে বলে। আজকে যদি কারোর লিভারের প্রবলেম হয়, ডাক্তারের কাছে ডায়েটিশিয়ানের কাছে যায় কি না? ডায়েটিশিয়ানের কাছে গিয়ে বলে কি কি খাবার খাবো বলে দিন। প্রথম তো সুগার পেশেন্টদের বলে দেয় চিনি খাবেন না, আলু খাবেন না, মাটির জিনিস খাবেন না। তার মানে কি? কোনো একটা জায়গায় আটকে দিয়েছে তোমাকে। হালেলুয়া। পৃথিবীর খাদ্য তোমার জন্য আটকানো। হালেলুয়া। সেরকমই ঈশ্বর বলছে তোমাকে নিজেকে কয়েকটা জিনিসের থেকে নিজেকে আটকে ফেলতে হবে। তার মধ্যে কি আনন্দ তুমি করবে না? নিশ্চয়ই করবে। লোকের বাড়ি যাবে না? নিশ্চয়ই যাবে। তুমি হাসাহাসি করবে না? নিশ্চয়ই করবে। আরে প্রভুকে যে যিশুকে পেয়ে তুমি খ্রিস্ট হওনি, তোমার পবিত্র আত্মা এসে গেছে। হালেলুয়া, হালেলুয়া। কেউ মনে করবে না এখানে বসে আমি যিশু ধর্ম নিয়ে ফেলেছি, আমার যিশু ধর্ম চলে এসছে আমার মধ্যে, আমি মনে হয় কারুর বাড়িতে খেতে পারবো না, কারুর পোশাক পরতে পারবো না, কেউ দিলে কিছু করতে পারবো না। একদমই না। ফ্রিডম। যিশু বলেছে ফ্রিডম, আনন্দ করো, কিন্তু বাজে কথা আড্ডার সময় কম বলো, বাজে নেশা আড্ডার মধ্যে কম করো, বাজে মিথ্যে কথা বলা কম করো। যেখানে 2 থেকে 3 জন বসে আছে সেখানেই দেখবো একটা পিএনপিসি চলছে, সেখান থেকে তুমি উঠে দাঁড়িয়ে বলো আমি এটা শোনার জন্য তৈরি নই, আমি অন্য কথা বলবো। প্রভু যিশু বলেছে যদি আমরা নিজেরা পরিবর্তন
পরিবর্তন হতে চাই, আমাদের কিডনির প্রবলেম গায়েব হবে, লিভার প্রবলেম গায়েব হবে, এক একটা পার্ট প্রবলেম গায়েব হবে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, জবাবটাও ক্যান্সেল হতে চলেছে। ওই যে এক মা এসে বলল, ডাক্তার কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন ওষুধটা দেবে বা রিপোর্ট কি বলছে, মুখ আমি কি বলবো। আমি যদি বলি লিভার আছে, লিভারের প্রবলেম আছে, রিপোর্ট বলছে লিভারের প্রবলেম আছে, কিন্তু সিম্পটম দেখছি লিভারের প্রবলেম নেই। প্রভু যিশু বলছে এরকম ভাবেই আমি পরিবর্তনে তোমায় একদম সুস্থ করতে চলেছি। আজকে আমাদের মায়েরা যখন বলে, আমরা যখন ছোট ছিলাম মায়েরা বলে হাত ধরে হাঁটা শেখো। প্রথমেই তো তোমাদের ছেড়ে দেওয়া হয়নি, আমাদের কি প্রথমেই মা বাবা ছেড়ে দিয়েছিল? যখন ছোট ছিলাম পুকুরের পাশে গেলে বলতো পুকুর থেকে সরে আয়, পা পিছলে পড়ে যেতে পারিস। তার মানে কি তোমাদের আগলানো হচ্ছে বিপদের থেকে। প্রভু যিশু বলছে তুমি আমার পথকে ধরো, আগলে থাকবে। আমেন, আমেন। আজকে কাজ হচ্ছে না, আমরা লোকের সামনে গিয়ে বলছি দিদি আমার জানেন তো কাজ হচ্ছে না, দাদা আমার খুব কষ্ট, একটু ধার লাগবে। কেন? তুমি ঈশ্বরের কাছে বলো, ঈশ্বর আমি ধার নেব না, আমি তোমার কাছে বলছি আমাকে মিরাক্কেল মানি করো। ঈশ্বর বলবে ধার ক্যান্সেল, মিরাক্কেল মানি অন হতে চলেছে। আমেন। আজকে যদি অনেকের মনে হতে পারে, অনেকে বসে আছে বলছে বাবা বড্ড বোরিং। আরে বোরিং কিসের? সিরিয়াল তার থেকে বোরিং। একটা স্বামী চলে গেল, আরেকটা স্বামী চলে এলো, একটা স্ত্রী চলে গেল, আরেকটা স্ত্রীকে বিয়ে করে নিল। এটাই তো দুনিয়া হচ্ছে, যেটা সিরিয়ালে দেখানো হচ্ছে। আজকে এখানে বসে থাকো, দেখবে তোমার স্বামী তোমাকে বাজে কথা বলছে না। তুমি এখানে বসে থাকো, দেখবে সব ছেলেদের যাদের বিজনেস হচ্ছে না, বিজনেস হচ্ছে। কেন হচ্ছে না? কারণ সেখানে বাজে কথা বলা আছে। কেউ তোমাকে রাস্তায় দেখে যে ও বাবা কত বড় বিজনেসম্যান হয়ে গেছে, দেখবে তারপর দিনই তোমার বিজনেস ডাউন হয়ে গেল। কেন? কারণ মুখের দ্বারাই তোমাকে জাদুটনা করে দিয়েছে। তার থেকে তুমি কিভাবে বাঁচবে? যদি তুমি ঈশ্বরের বলো পথে থাকি। আজকে যতজন ঈশ্বরের সাথে হাঁটবে ততজন ঈশ্বরকে পেতে চলেছে। আমেন, আমেন। লেবীয় পুস্তকে আমরা 26-12, 25-26-12 আমরা পড়ব। আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব ও তোমাদের ঈশ্বর হইব এবং তোমরা আমার প্রজা হইবে। হালেলুয়া। আমরা জোরে হাততালি দেব ঈশ্বরের জন্য। ঈশ্বর কি বলছে? আর আমি, এখানে কে কথা বলছে? আমার বাবা, আমার বাবা, আমার পিসিমাসি? বলো না, প্রভু যিশু। প্রভু যিশু বলছে আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব। তোমাদের মধ্যে আমি উপস্থিত আছি, কথাবার্তা তোমার সাথে আমি বলছি। ও তোমাদের ঈশ্বর হইব। হালেলুয়া। আজকে যে একা মনে করছে যে আমার পাশে কেউ নেই, আমি আজকে বড্ড একা, যে ছেলের আজকে স্ত্রী ফিরে এসছে, অনেকের এরকম হয়েছে, শুধু একটা সাক্ষ্য না, অনেক সাক্ষ্য এরকম আছে যারা স্ত্রীকে ফিরে পেয়েছে, স্বামীকে ফিরে পেয়েছে। কেন? কারণ তারা জানছা করেছে একাতিত্ব। তারাই বলতে পারবে তারা কতটা ডিপ্রেশনে ছিল, সারাক্ষণ স্ত্রীর কথা ভাবতো, স্বামীর কথা ভাবতো। হালেলুয়া চার্চ। একাতিত্ব তারা মনে করেছে। ঈশ্বর বলছে তুমি একা নও, আমি তোমার ঈশ্বর হতে চলেছি। কতজন ঈশ্বরকে স্বীকার করবে যে ঈশ্বর তোমার ঈশ্বর হতে চলেছে? তোমাকে গরিব বড় লোক দেখে ঈশ্বর হচ্ছে না। ঈশ্বর বলছে তুমি মানুষ, আমি তোমাকে স্বীকার করছি। তুমি আমার সন্তান, আমি তোমাকে পুত্র আর কন্যা হিসেবে স্বীকার করছি। তুমি ভালো পথে চলো, তোমার দেখবে পেনশন আসছে। তুমি ভালো পথে চলো, 50 বার বলতে হবে না আমার কাজ হচ্ছে না। কাজ হচ্ছে, বলো কাজ হচ্ছে, কাজ হচ্ছে, কাজ হবে, আমি আরো কাজ করব। আমেন। তারপর ঈশ্বর কি বলছে? এবং তোমরা আমার প্রজা হইবে। মানে ঈশ্বরের খুব বড় পাশের সন্তান হতে চলেছ। ঈশ্বর দেখো অধিকার দিচ্ছে, তুমি আমার পাশে হাঁটবে, তুমি আমার হাঁটার জন্য কি করবে? ভালো বিশ্বাস রাখো, বলো বিশ্বাস রাখবো। আজকে প্রার্থনা করবে যে আমার ননদ, আমার জামাই, আমার মেয়ে, আমার শ্বশুর যা প্রবলেমসের মধ্যে আছে পিতা, সবকিছু ঠিক হচ্ছে। আরে জানছা করো তো পাইবে। ঈশ্বর বলে দিয়েছে জীবে তোমার অধিকার আছে। আজকে জীবে তোমার অধিকার আছে। আজকে স্কুটি খারাপ হয়ে গেছে, একটা মেয়ে কি বলছে, দিদি তোমার তেল জল নিয়ে গেছি, হাত রেখে প্রার্থনা করেছি, প্রার্থনা করে বলেছি যে স্কুটি চলো, রাতের মধ্যে প্রবেশ করবে বাড়িতে। প্রবেশ করেছে। কার জন্য? ওখানে আমি ছিলাম, প্রভু যিশু ছিল। তেল
কোথা থেকে পাবে? প্রভু যিশুর মণ্ডলী থেকে। আজকে অভিষিক্ত তেল জল যখন নিয়ে বাড়িতে যাবে, নিজের মাথার উপর রেখে প্রার্থনা করো, প্রভু যিশু আমি সুস্থ হতে চাই, সুস্থ হবে। আজকে কিডনিতে প্রবলেম আছে, কিডনিতে হাত রেখে প্রার্থনা করো, পিতা আমি কিডনিতে হাত রেখে প্রার্থনা করলাম, আমি সুস্থ হচ্ছি, আমি ন্যায্য পথে আছি পিতা, সেটা ঈশ্বর দেখে নিচ্ছে, আমার বিশ্বাস আছে। আজকে আমরা সেরকম ভাবে প্রার্থনা করি। ওই যে আমি বললাম আমি 40 মিনিট প্রার্থনা করতাম, তাতে ঈশ্বর আমার এসি খারাপ করে দিল, জানে এই মেয়েটা এসি ছাড়া ঘুমাতে পারে না, এই মেয়েটা গরমে তাবড়াবে, তখন আমি প্রার্থনা তার কাছ থেকে ছিনিয়ে নেব। আজকে পিতা বলছে, আজকে পিতা তোমাদের কাছ থেকে অনেক জিনিস ছেনাতে চায়। আজকে সেই ছেলেটার যদি স্ত্রী না চলে যেত, সেই ছেলেটা আমার কাছে দরবারে এসে বসতো না। আজকে দেখো স্ত্রীকে আনন্দ নিয়ে এসে বসেছে, সে কমিটমেন্ট করেছে যে আমি স্ত্রীকে নিয়ে বসবো, তার মধ্যে বিশ্বাস এনেছে যে আমি পাই, আমি পেতে চাই। তার মানে কি ন্যায্য স্থানে, ওই যে দিদি ডাক পাঠিয়েছে আমাকে যেতে হবে, আমাকে আমার দিদি ফিরিয়ে দেবে আমার স্ত্রীকে। কর্ম না করে বসে থাকলে প্রভু যিশু তোমাকে ধনী ব্যক্তি করবে না। ভুল কিছু বললাম কি চার্চ? আজকে প্রভু যিশু বলছে কিছু পেতে গেলে কিছু খোয়াতে লাগে, কিছু পেতে গেলে প্রার্থনায় টাইম দিতে লাগে। 5 মিনিটের প্রার্থনা, 5 মিনিটের ফল। অনেক আমার কাছে এরকম সন্তানেরা আছে, রোজ আসে, রোজ সমস্যা নিয়ে আসে। তারা 5 মিনিট প্রার্থনা করে আর 5 মিনিট ফল ভোগ করছে। আজকে 40 মিনিট আমি প্রার্থনা করে অনেক ফল আমি পাইনি, আজকে দ্বিগুণ প্রার্থনা করছি, না ঘুমিয়ে প্রার্থনা করছি, এক একটা ফল ঈশ্বর আমায় দিচ্ছে। আমি ঈশ্বরকে বলেছি পিতা আমি যখন কালকে চার্চে যাব, বড় বড় সাক্ষ্য আসবে। আজকে বড় বড় সাক্ষ্য এসছে। আমি যতবার প্রার্থনা করে এখানে প্রবেশ করি, প্রভু যিশু আমার মধ্যবর্তী কাজ করে। তুমি ভেবো না প্রভু যিশু আমার মধ্যে আছে বলে আমার প্রার্থনা করতে লাগে না, আমারও প্রার্থনা করতে লাগে ঈশ্বরকে আনার জন্য। হালেলুয়া। আজকে হাঁটু ব্যথা, তোমাকে ডাক্তার বলে দেবে কোনোদিন বাবা ঠিক হবে না, ঠিক হবার না, জবাব দিয়ে। এখানে একটা বাচ্চা আছে, তার মায়ের সাথে আমি কথা বলবো, মিটিংটা হয়ে যাওয়ার পরে ডাক্তার জবাব দিয়ে বলে দিয়েছে এটা কোনোদিন ঠিক হবে না। তার যদি বিশ্বাস থাকে নিশ্চয়ই ঠিক হবে, তার যদি বিশ্বাস থাকে সে ঠিক হতে বাধ্য। আর তার যদি বিশ্বাস না থাকে, আমার মতো বড় বড় পাস্টার হোক, আমার থেকেও বড় পাস্টার হোক, প্রভু যিশু এসেও কাজ করবে না। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে আমরা পেতে এসেছি, কিছু রেখে দিয়ে যাব। কি রাখবো? পাপকে স্বীকার করে যাব। দিনের পর দিন যা পাপ করেছি, কেউ বলতে পারবে না আমি পাপ করিনি। কেউ বলতে পারবে আমায় যে দিদি আমি কোনো পাপ করিনি, আমি ন্যায্য ছিলাম? না, আমরা জ্ঞানে অজ্ঞানেও পাপ করি। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে পিতা কি বলছে? ঈশ্বর বলে পৃথিবীতে থাকা সহজ নয়। সহজ কি? তোমাকে কর্ম করে খেতে হবে। কতজন কর্ম করে খায়? কর্ম করে, তারা নিজে উপার্জন করে নিজেরা খায়। তো আজকে পৃথিবীতে থাকা সহজ নয়, সেরকমই ঈশ্বরের মন্দিরে থাকা সহজ নয়। ঈশ্বরের মন্দিরে তাকরাই থাকে যারা ঈশ্বরকে বড্ড প্রেম করে। হালেলুয়া, হালেলুয়া। যাদের কোমর ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, সারা শরীরে প্রবলেম, আমি গায়েব করব। আমি কথা দিলাম, আমি সবার সামনে বলছি, লুকিয়ে লুকিয়ে বলছি না। আমি কাউকে লুকিয়ে বলছি গায়েব করব? আমি সবার সামনে বলছি। এখানে 300-400 লোক আছে, আমি গায়েব করব সমস্যা, যদি তুমি আমায় সময় দাও। যদি তুমি আমায় সময় দাও, যদি তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তোমার প্রবলেমস আমি গায়েব করছি যিশুর নামেতে। আমেন, আমেন। ঈশ্বর কি বলছে? আজকে আমাদের রাস্তায় চলতে গেলে রাস্তাটি অন্ধকার, আমাদের জীবন অন্ধকার, কিছু না কিছু বিষয় অন্ধকার। পারিবারিক সমস্যা হোক, জাদুটোনা হয়ে গিয়ে ডিপ্রেশনে পড়ে যাওয়া হোক, একাকিত্ব নিজেকে মনে করা, বাড়িতে হোল ফ্যামিলি আছে কিন্তু নিজেকে মনে হচ্ছে একা, ডাক্তার জবাব দিয়ে দেওয়া হোক। আজকে ফিনান্স কন্ডিশন, লোন নিতে যাচ্ছি, লোনের এগ্রি করছে না ম্যানেজার, একা হয়ে যাওয়া, বারবার রিজেক্ট করবে। আমি বললাম বারবার ম্যানেজার তোমাদেরটা রিজেক্ট করবে। কেন করবে না রিজেক্ট? তুমি প্রার্থনা করো, বুঝবে। তোমাদের মুখ আছে, তোমাদের হাত আছে, তোমাদের পা আছে, তোমাদের হাঁটু আছে, তোমরা নিজেরা হাঁটু গেড়ে বসবে, প্রার্থনা করবে, কাজ করবে।
হালেলুয়া চার্চ। আমাকে তো ঈশ্বর শুধু পাঠিয়ে দিয়েছে যে এক একজনের মাথায় হাত রাখবি আর সমস্যা গায়েব হবে, এক একজন তোর সাথে কথা বলবে, সমস্যা গায়েব হবে। আজকে তোমাদের ঈশ্বর অধিকার দিচ্ছে নিজেরা প্রার্থনা করার জন্য। ঈশ্বর বলছে একটা টিচার রাখা হয়েছে আশুতোষে যে তোমাদের শিক্ষা দেবে, তোমরা প্রার্থনা করো। আজকে ঈশ্বর সবার জন্য সবকিছু করতে পারে, ঈশ্বরের থলিতে সবকিছু আছে, দিতে পারে। কিন্তু ঈশ্বর কেন দিচ্ছে না জানো তো? কারণ আমরা 5 মিনিট প্রার্থনা করি বলে, আমরা 10 মিনিট প্রার্থনা করি বলে, আমরা এক্সকিউজ ঈশ্বরকে দিই বলে। ঈশ্বর অনেক কাজ, দীর্ঘদিন কাজ করি, অনেক টায়ার্ড। কেন টায়ার্ড থাকার কি হয়েছে? ঈশ্বর কাজটা দিয়েছে ঈশ্বর দেখার জন্য যে তোমাকে আমি কাজ দিয়েছি, তুমি আমার কাছে ভালো থাকো, দেখবে যে কাজটা করছো তার থেকে দ্বিগুণ আসছে। আমেন, আমেন। আজকে পিতা কি বলছে? অন্ধকার রাস্তায় জ্যোতিকে দেয়। একটা অন্ধকার রাস্তা থেকে আমরা হেঁটে যাচ্ছি, জ্যোতিকে দেবে। ফোন ফোন আছে না? টর্চ, টর্চ দেবে। ফোন যখন বাইবেল হাতে নেই, আমরা ঈশ্বরকে চিনি না, তারা কি করবে? ফোন বার করবে পকেট থেকে, বার করে টর্চটা বার করবে, আলো দেবে, জ্যোতি বেরিয়ে গেল, পথ থেকে হাঁটছে। আমার জিনিস বুঝবে? প্রভু যিশু সেরকম বাইবেলটা তোমার কাছে রাখো, যেই রাস্তায় অন্ধকার থাকবে যিশু নাম উচ্চারণ করো, জ্যোতি আসবে। আজকে তোমার জীবন অন্ধকার মনে হচ্ছে, তোমার মেয়ের জীবন অন্ধকার মনে হচ্ছে, তোমাদের নিজস্ব জীবন অন্ধকার মনে হচ্ছে, আরে প্রভু যিশু আছে, আলো দাও, আলো দিচ্ছে। আমার প্রভু যিশু আলো দেয়, আমার প্রভু যিশু জ্যোতির জ্যোতি, যে পৃথিবীতে জ্যোতি এনেছে। প্রভু যিশু বলছে কোন কাজ খুলছে না বলো, না হলে তোমার দোষ আছে, তোমার দোষ আছে। আমরা ঈশ্বরকে চিনছি, আমরা ঈশ্বরের নাম স্মরণ করছি, আমরা 50 জনকে নিয়ে আসছি, কিন্তু বাইরে গিয়ে আমরা সিগারেট খাচ্ছি। যাও যাও ওইখানে যাও, আমি খেয়ে আসছি, দাঁড়াও। এরকম আমরা ঈশ্বরের নাম জপ করছি, ঈশ্বরের নাম আমরা উচ্চারণ করছি, প্রভু যিশু আমাদের রাতে শুনছে কথা, কিন্তু বাইরে গিয়ে একটা পেগ বানাম খাবো একসাথে। কি হচ্ছে? আজকে সেই সন্তানদের কাজ খুলছে না যারা দিনের পর দিন ঈশ্বরকে পাওয়ার পরেও অন্যায় করছে। আজকে ঈশ্বর বলছে অন্যায়কে বন্ধ করো। বললাম না প্রথমেই টপিকটা কি ছিল? নিজেকে পরিবর্তন করো, নিজের চলার পথটা পরিবর্তন করো। আজকে দুটো রাস্তা বাড়িতে যাওয়ার জন্য, একটা রাস্তা খুঁড়েছে, তুমি কি ওই খোঁড়া রাস্তা থেকেই যাবে যে রাস্তায় যেতে কষ্ট হবে, না দ্বিতীয় রাস্তা থেকে যাবে যেটা খোঁড়া নেই? আজকে পিতা বলছে তুমি এতদিন ভুল পথে চলেছো, তুমি জানতে না আমার, এখন যখন চিনেছো এখন তুমি স্বীকার করো, পিতা আমি পাপী, আমি ভুল পথে ছিলাম, এবার সঠিক পথে আসতে চাই। সঠিক পথ কোনটি? আজকে প্রভু যিশুর মণ্ডলীতে বসা। সঠিক পথ কোনটি? রোজ প্রচার করা। সঠিক পথ কোনটি? মানুষকে স্প্রেড করা যে আমি কিরম ছিলাম এখন কেমন আছি। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে তাদের জন্য ঈশ্বর আছে। আমরা পরের বাক্যতে যাব। ঈশ্বর কি বলছে? কি বলছে পিতা? যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না। আমরা পড়বো একসাথে। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার জ্যোষ্ঠী আমাকে সান্ত্বনা করে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে দ্বিতীয় টপিক ঈশ্বর বলছে তিনি আমাদের সান্ত্বনা দেন। হালেলুয়া। আজকে যতজন ঈশ্বরের সাথে হাঁটতে চায়, ঈশ্বরের সাথে কতজন হাঁটতে চায়? এভরিওয়ান, সবাই আমরা ঈশ্বরের সাথে হাঁটতে চাই। আজকে যতজন হাঁটতে চাই, আজকে আমি কথা দিচ্ছি এক একজনের সমস্যা গায়েব হতে চলেছে। যতজন সমস্যা নিয়ে এসছে
আমার দিকে তাকাও, আমার ঈশ্বর তোমাকে গায়েব করবে না, তোমার সমস্যাকে গায়েব করবে যিশুর নামে। আজকে যত জাদুটোনা আছে বাড়িতে গায়েব হতে চলেছে যিশুর নামেতে। আজকে যদি পাপ তোমরা স্বীকার করো, যদি বলে থাকো পিতা আমি পাপী, আমি অনেক পাপ করেছি, আমার স্ত্রী অনেক পাপ করেছে, আমি অনেক পাপ করেছি, আমাদের ক্ষমা করো, আমার ছেলেদের উপর আমাদের সন্তানদের উপর এই পাপের বোঝা দিও না, তাহলে তোমার সন্তান টপ জায়গায় যেতে চলেছে। আমেন, আমেন, হালেলুয়া। আজকে পিতা কি বলছে? আমি সকলকে সান্ত্বনা দিই। আজকে ঈশ্বর কমফোর্টনেস আমাদের দেয়। হালেলুয়া চার্চ। আমরা ধরো ঘুরতে যাচ্ছি কোথাও, অনেকটা দূর রাস্তা, আমরা কি সুন্দর করে কতজন যেতে চায় রাস্তায়, ভালোভাবে সুস্থভাবে কতজন ট্রাভেল করতে চায়, যাত্রা করতে চায়, চায় যে ভালো বেশি টাকা দিয়ে সুন্দর করে ঘুরতে যাব, ঘুরতেই তো যাচ্ছি, কষ্ট করে ঘুরবো কেন? হালেলুয়া চার্চ। কমফোর্টনেস আমাদের মধ্যে আনি যে আমরা কমফোর্টভাবে ঘুরবো। ঈশ্বর সেরকম, আমরা এখন স্বর্গে যাওয়ার জন্য আমরা নিজের জীবনকে তৈরি করছি প্রার্থনার মধ্য থেকে। হালেলুয়া। আমরা ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি আমাদের সব জাদুটোনা গায়েব হয়। আমরা ঠিক মতো শুনবো, যাদের স্ত্রীরা এখনো পর্যন্ত ছেড়ে দিয়ে চলে গেছে জাদুটোনা হয়েছে, যাদের ছেলেরা কথা বলতে পারে না বোবা, জাদুটোনা হয়েছে। জাদুটোনা যখন হয়েছে তার মানে তোমার আন্ডারে তোমার ছেলে নেই, তোমার কথা ছেলে তোমার শুনতে চায় না, সে তাদের কথা শুনতে চায় যারা বাইরের লোক, যারা বাজে কথা বলছে তাদের সাথে মিশতে চায়। হালেলুয়া। তার মানে কি দীর্ঘদিন তোমাদের উপর কি হচ্ছে? জাদুটোনা হচ্ছে। ঈশ্বর কি বলছে? তুমি যদি কমফোর্টনেস চাও, তুমি যদি মনে করো যে আমি সুস্থ ঈশ্বরের পথে থাকতে চাই, আমি সুস্থভাবে ঈশ্বরের সাথে হাঁটতে চাই, পিতা বলছে হাঁটতে থাকো, ঈশ্বরের পথে থাকো, তোমার জীবন আরো উন্নতিতে এগিয়ে যাচ্ছে যিশুর নামেতে। আমেন। ঈশ্বর কি বলছে? এই কথা দাউদের কথা। দাউদ প্রথম ছোট থেকে অনেক কষ্ট করেছে, সব জায়গায় ঘুরেছে, বেরিয়েছে, লোকের জন্য কাজ করেছে, শৌলের জন্য কাজ করেছে, সবার জন্য কিছু করে এসছে, কিন্তু ঈশ্বর ওই দাউদকেই বড় করেছে। হালেলুয়া। ওই দাউদকে ইসরায়েলের রাজা করেছে। যখন রাজা করেছিল ইসরায়েলের, তখন দাউদের একটু বলে না যে অহংকার, ভিতরে ভিতরে একটা অহংকার আসছে। হালেলুয়া চার্চ। ঈশ্বরে আছে কিন্তু অহংকার, অহংকার আসাতে সেই অহংকারকে এগিয়ে দিয়েছে, প্লাস তার বাজে একটা চরিত্র বেরিয়ে এসছে। বাজে একটা চরিত্র বেরিয়ে আসাতে সে বাজে একটা কাজ করে ফেলেছে একটা নারীর সাথে, যেটা ঈশ্বর পছন্দ করে না। ঈশ্বর পছন্দ করে না সে জিনিস। তখন বাজে কাজ করাতে দাউদ, সেই দাউদ ঈশ্বরকে বলেছে আমি ততদিন আমার দরবারে ফিরব না, আমার রাজ জায়গায় ফিরব না, আমি পুরো ইসরায়েলে নিজে খালি পায়ে হাঁটব। আমি পাপী, আমি পাপ করেছি, তাই আমার ফল দেওয়া বন্ধ করে দিয়েছ। ঈশ্বর বলছে তুমি যদি ঈশ্বরকে রাখতে চাও তাহলে ঈশ্বরের মতো তুমি চলো। আমি বলিনি তোমাকে ঈশ্বর হতে, আমি বলিনি তোমাকে ঈশ্বর হতে। আজকে ঈশ্বরকে পেয়ে যারা বারবার সুইসাইড করতে যায় সে ঈশ্বরকে ভালোবাসে না। আজকে আমার কাছে এক মা এসছে, বাইরে আমি বসেছিলাম, সেই মা এসে বলছে দিদি আমি সুইসাইড করতে গেছিলাম, আমি তর্জন নিয়ে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম আপনি আমার সামনে এসে বললেন এটা তুমি কি করছো, আটকে যাও, আমি আর সুইসাইড করিনি, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমেন, আমেন, হালেলুয়া। সুইসাইড কে নিয়ে যায়? শয়তান নিয়ে যায়। আমরা শয়তানকে প্রশ্রয় দিচ্ছি। হালেলুয়া। আজকে যারা এসে বলে বারবার মণ্ডলীতে দিদি তুমি তো কথাই শুনলে না, দিদি তুমি তো কাজটা করে দিলে না, আমি কি রোজ টুকটাকে বসি নাকি কাজ করতে? তুমি প্রার্থনা করবে, তোমাকে আমি রাত্রেবেলা দেখবো তুমি প্রার্থনা করছো ঈশ্বরের জন্য, ফল উপর থেকে দিয়ে দেবে ঈশ্বর তোমায়। হালেলুয়া। আজকে পিতা কি বলছেন? পিতা বলছে তোমার সাথে আমি তখন হাঁটবো তোমার পরিস্থিতিতেও আমি বাজে পরিস্থিতিতে তোমার হাঁটার জন্য তৈরি আছি।
আজকে শুধু ঈশ্বর ভালো সময় তোমার সাথে থাকে না, তোমার বাজে পরিস্থিতিতেও ঈশ্বর থাকে। বলো ঈশ্বর আছে, ঈশ্বর আছে, আমাদের সাথে ঈশ্বর আছে। প্রভু যিশু বলছে, ওই যে কি বললো দাউদ, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না। আজকে যদি ডাক্তার জবাব দিয়ে দেয় তোমার স্বামী কোনোদিন ঠিক হবে না, তাতে আমি পিছপা হয়ে যাব না, এগিয়ে যাব। প্রভু যিশু তো আছে। ডাক্তার বলছে ডাক্তারের কথা, প্রভু যিশু তো আছে। তার মানে কি, যদি আমাদের সাথে অমঙ্গল কিছু ঘটে আমরা পিছিয়ে পড়বো না, আমরা অমঙ্গল মনে করব না, আমরা ঈশ্বরের নাম জপ করব। ঈশ্বর কাজ করতে রাজি আছে। আমেন, আমেন। যারা বিপদকে পেয়ে ঈশ্বরের কাছ থেকে সরে যায়, ঈশ্বর তাদের বাবা নয়। যে বিপদ পেয়ে ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বরকে গাল দেয়, ঈশ্বর তার বাবা নয়। ঈশ্বর তার বাবা যে বিপদে পড়ে থাকলেও কাঁদতে কাঁদতে